আজ থেকে আমি শুরু করেছি হচ্ছে জেন পাসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ, অর্থাৎ 2016 থেকে 2016, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে যতগুলো কেমিস্ট্রি কোশ্চেন এসছে আমরা সেট ওয়াইজ করার চেষ্টা করব। তো আজকে আমরা 2016 সালে যতগুলো কেমিস্ট্রি কোশ্চেন এসছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খোঁজার চেষ্টা করব। শুরু করছি আজকের ভিডিও। দেখো প্রথমে কি দিয়েছে, একটা যৌগ দিয়ে দিয়েছে, যে যৌগটার আইইউপিএসি নাম জিজ্ঞেস করেছে। তো যৌগের আইইউপিএসি নাম এখানে দেখো একটা ইথার দিয়ে দিয়েছে। দেখো তাহলে তার নাম করার ক্ষেত্রে কি প্রযোজ্য হয় আমাদের? স্যার এই পোরশনটা ইথারের পোরশন এটা থাকলো, বাকি স্যার এটা 1, এটা 2, এটা 3। আমাদেরকে ইথারের যে পোরশনটা থাকে সেই পোরশনটাকে আগে নামকরণ করতে হয়। তাহলে সেই জায়গাটা কি আছে? মিথাইল আছে, তাহলে এটার নাম কি? মিথক্সি। এটার নাম হচ্ছে মিথক্সি। কটা কার্বন আছে? 1, 2, 3। তাহলে কি কত নম্বর কার্বনে মিথক্সিটা আছে স্যার? 2 নম্বর কার্বনে। তাহলে 2 মিথক্সি 1, 2, 3 প্রোপেন। 2 মিথক্সি প্রোপেন কোন অপশনে আছে? অপশন নাম্বার সি। তাহলে এটার অপশন অ্যান্সার হয়ে গেল স্যার হচ্ছে অপশন নম্বর সি। নেক্সট কি আছে স্যার? এটা একটা গ্যাসের কোশ্চেন, গ্যাস চ্যাপ্টার থেকে দিয়েছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের অন্তিম উষ্ণতা কত? মানে T2 জানতে চেয়েছে। একটা টেম্পারেচার তোমাকে T1 বলে দিয়েছে। T1 কি বলেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে T2 জানতে চেয়েছে। কি বলেছে? যে চাপ ও আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে আমাদের ফর্মুলা কি স্যার? P1 V1 বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে স্যার বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে T1 সমান কত হবে স্যার? 273 কেলভিন। আর কি বলেছে? যে চাপ ও আয়তনকে দ্বিগুণ করা হলো। তাহলে এটা যদি স্যার P1 এবং V1 হয় তাহলে এটা নিশ্চয় হবে স্যার 2P1 2V1 ডিভাইডেড বাই T2। এখান থেকে আমরা ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করতে পারবো। তাহলে কি P1 কেটে গেল, V1 কেটে গেল। তাহলে এখানে কত পড়ে থাকলো স্যার? 2 2 4। তাহলে এখানে পড়ে থাকলো স্যার, আমি এই পাশে করে দেখানোর চেষ্টা করছি। এখানে পড়ে থাকলো স্যার হচ্ছে 1/273 সমান হচ্ছে 4/T2। তাহলে T2 সমান কত পাবো স্যার? আমরা T2 সমান পাবো 4 × 273। তাহলে এটাকে গুণ করে নেবো। 3 4 12 2 হাতে থাকলো 1। তাহলে এটাকে যদি তোমরা গুণ করো দেখতে পাবে হচ্ছে 1092 হচ্ছে 1092 কেলভিন। তাহলে 1092 কেলভিন, কিন্তু স্যার এখানে তো অপশানে কোনো 1092 কেলভিন নেই। স্যার এখানে কি আছে? এখানে স্যার অপশানে সেন্টিগ্রেড করা আছে। তাহলে কেলভিন থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 1092 মাইনাস 273 কেলভিন। তাহলে স্যার আমি কত পেলাম? 819 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন নম্বর এ। বোঝা গেছে? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 ফর্মুলা থেকে আমরা বের করে দিলাম। যেহেতু গ্যাসের চাপ ও আয়তন উভয়ে দ্বিগুণ বলেছিল তাই আমি এখানে দ্বিগুণ করে দিয়েছি। নেক্সট কি আছে স্যার? এটা হচ্ছে স্যার আমার একটা ইকুইলিব্রিয়ামের কোশ্চেন, যে যৌগটিতে কেপি বাই কেসির মান জানতে চেয়েছে। কিভাবে কেপি বাই কেসি বের করতে হয়? ফর্মুলাটা কি স্যার? ফর্মুলাটা হচ্ছে কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি। এনজি কিভাবে বের করে? ডেল্টা এনজি কিভাবে ক্যালকুলেট করে স্যার? ডেল্টা এনজি সমান হচ্ছে গ্যাসিয়াস মোল অফ প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস মোল অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে গ্যাসিয়াস মোল অফ প্রোডাক্ট কত আছে স্যার? এখানে এর কোএফিসিয়েন্ট বা সহগ কত আছে? 1 আছে স্যার। প্রোডাক্ট কত হলো? 1 মাইনাস গ্যাসিয়াস মোল অফ রিঅ্যাক্ট্যান্ট কত আছে? এর সামনে কিছু নেই মানে কত আছে? 1 আছে। আর এর সামনে হাফ, তাহলে কত? 1 প্লাস হাফ মানে কত স্যার? 1.5 বা 3 2। তাহলে এটা বিয়োগ করলে কত পাবো আমি? মাইনাস হাফ। তাহলে ডেল্টা এনজির মান কত বেরিয়ে গেল আমার? মাইনাস হাফ বেরোলো। তাহলে এখানে ডেল্টা এনজির ভ্যালু পুট করো। তাহলে কেসি ইন্টু RT টু দি পাওয়ার মাইনাস হাফ, ডেল্টা এনজির মান পুট করে দিলাম। কেপি সমান, তাহলে যদি আমি এই কেসিটাকে কেপির নিচে নিয়ে চলে আসি, কেপি বাই কেসি, তাহলে আমি এরকম লিখতে পারি না? 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ মানে কত? রুটের মধ্যে নিতে পারি 1/√RT। কোন অপশানে আছে স্যার? অপশন নাম্বার বি।
তাহলে এটার অ্যান্সার হলো অপশন নম্বর বি। নেক্সট কি করব, নিম্নলিখিত সমীকরণের মধ্যে কোনটি সঠিক নয়, নেগেটিভ মূলক কোশ্চেন বলেছে, মানে কোনটি সঠিক নয়। যখন তুমি এই জাতীয় কোশ্চেন দেখবে একটু ভালোভাবে লক্ষ্য করে নেবে। তো প্রথম ইকুয়েশনটা কি, ডেল্টা জিরো সমান মাইনাস RT ln কে, মানে এটা গিভ ফ্রি এনার্জির সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সম্পর্ক দিয়েছে। তো এটা স্যার ঠিক আছে, এটা অবশ্যই ঠিক আছে, তাহলে আমার এটা অ্যান্সার হবে না যেহেতু সঠিক নয় বলেছে। এখানে কেপি বা কেসি থাকতে পারে, এরকম ভাবে কেপি বা কেসিও থাকতে পারে, ডিপেন্ড করছে, সবগুলোই ঠিক। নেক্সট কি আছে, নেক্সট আছে H3O প্লাস সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস PH, মানে তোমার হচ্ছে আমরা ফর্মুলাকে জানি, এটার ফর্মুলাটা জানি হচ্ছে আমরা স্যার মাইনাস লগ অফ H3O প্লাস হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন PH সমান, এটাকে যদি তুমি সলভ করো তাহলে এই ইকুয়েশনটা আসবে। অতএব এটাও ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। 3 নম্বর, এখানে দেখো PH সমান PK লগ অ্যাসিড বাই সল্ট, আর এখানে দিয়েছে PH সমান PK লগ সল্ট বাই অ্যাসিড। দেখো দুটো একে অপরের উল্টো ইকুয়েশন দিয়েছে, তাহলে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে আছে। এটাকে বলে স্যার হেন্ডারসন ইকুয়েশন। আমার যখন PH সমান লগ PK প্লাস লগ অ্যাসিড বাই সল্ট হয়, তাহলে অ্যান্সার কোনটা স্যার নেগেটিভ হবে না, অপশন নাম্বার ডি। এটা হেন্ডারসন ইকুয়েশন আর এটা হেন্ডারসন ইকুয়েশন নয়, তাহলে এটার অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। নেক্সট, নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি 3 ধরনের লবণ উৎপন্ন করে, কিভাবে বুঝবো স্যার, এই জাতীয় এগুলাকে বলা হচ্ছে স্যার ফসফরাসের অক্সি অ্যাসিড। এই যে H3PO2, H3PO4, H3PO3 এগুলো হচ্ছে ফসফরাসের অক্সি অ্যাসিড। আর এটা কি, এটা হচ্ছে স্যার বোরিক অ্যাসিড। এবার অ্যান্সার কোনটা হবে, 3 ধরনের লবণ উৎপন্ন করে, এগুলো স্ট্রাকচার তোমাকে এঁকে দেখতে হবে, যদি স্ট্রাকচার এঁকে দেখো তবে বুঝতে পারবে। চলো আমি একটা H3PO4 এর স্ট্রাকচার আঁকবো। স্ট্রাকচার আঁকার নিয়ম কি, একটা P11O দিয়ে দিও, তারপর কটা অক্সিজেন আছে, 4টে অক্সিজেনের মধ্যে একটা চলে গেলো, তাহলে 3টে অক্সিজেন আছে আর 3টে হাইড্রোজেন আছে, তুমি এইভাবে দিয়ে দিতে পারো। এই হয়ে গেল H3PO4 এর স্ট্রাকচার। এবার দেখো বলেছে কোনটি 3 ধরনের লবণ উৎপন্ন করবে। তুমি যদি এটার সঙ্গে একটা করে H+ আয়ন বের করে দাও, তার জায়গায় যদি Na পুট করো, তাহলে কটা H+ আয়ন বেরোবে এখান থেকে, এটা একটা বেরোবে, এটা একটা বেরোবে, এটা একটা বেরোবে, 3টে বেরোবে, 3টের জায়গায় কি চলে আসবে, Na+ চলে আসবে। তাহলে Na+ চলে আসলে কি হবে, 3 রকমের লবণ, দেখো অপশন নাম্বার সি দেবে। তাহলে এটার অ্যান্সার হলো হচ্ছে অপশন নম্বর সি। নেক্সট, রক্তক্ষরণ রোধ করতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম লবণটি হলো, রক্তক্ষরণ ব্লাড, এটাকে কোলয়েড, তোমার হচ্ছে সারফেস কেমিস্ট্রি থেকে কোশ্চেন বা পৃষ্ঠতলীয় রসায়ন থেকে কোশ্চেন দিয়েছে যে ব্লাড হচ্ছে কি, ব্লাড হচ্ছে বা রক্ত হচ্ছে কি, রক্ত নেগেটিভ কোলয়েড, রক্ত কোন ধরনের কোলয়েড, নেগেটিভ কোলয়েড, তাই তো। তাহলে নেগেটিভ কোলয়েডকে আমাকে রক্তক্ষরণ ব্যবহৃত করতে গেলে কি একটা পজিটিভ কোলয়েড দিতে হবে। কোন পজিটিভ কোলয়েড দিতে হবে, যার হচ্ছে তোমার তঞ্জন ক্ষমতা সবচেয়ে বেশি চুলজাহার্ডির রুলস অনুযায়ী। তাহলে আমার অ্যান্সার কি হবে, পটাশ অ্যালাম, এটা সবাই জানো। আচ্ছা, পটাশ অ্যালামের সংকেতটা আমি লিখে দিচ্ছি একটু, K2SO4 Al2SO4 হোল থ্রাইস ডট 24H2O। এটাকে কি বলে স্যার, এটা পটাশ অ্যালামের অপর নাম কি স্যার, ফটকিরি, ফটকিরি। তাহলে এটার অ্যান্সার হলো স্যার পটাশ অ্যালাম। নেক্সট স্যার, নেক্সট কোশ্চেন, H3PO4 এর কোশ্চেনটা একটু ওঠেনি সেজন্য আমি দুঃখিত। H3PO4 এর আমি লিখে দিচ্ছি অনুবন্ধী ক্ষারকটি হলো, অনুবন্ধী ক্ষারকটি হলো মানে কনজুগেট বেস কোনটা হবে, কিভাবে বের করে, চলো তার আগে তোমাকে একটা অন্য উদাহরণ দিই। ধরো একটা স্ট্রং অ্যাসিড নিলাম, HNO3 নাইট্রিক অ্যাসিড নিলাম, এর কনজুগেট বেস কি হবে, এর কনজুগেট বেস হবে কি স্যার, যদি একটা H+ আয়ন ত্যাগ করে তাহলে কি করবে, সে তার কনজুগেট বেস তৈরি করবে। তাহলে H+ আয়ন ত্যাগ করলে কি হবে, NO3 মাইনাস, তাহলে এইটা হচ্ছে অ্যাসিড আর এইটার হচ্ছে কনজুগেট বেস CB, মানে অনুবন্ধী ক্ষার। তাহলে এটার ক্ষেত্রে যদি অনুবন্ধ ক্ষার এরকম হয়, তাহলে H3PO4 এইটার অনুবন্ধী কি ক্ষার কি হবে, এখান থেকে একটা H+ আয়ন ত্যাগ করতে হবে। তাহলে এইটা যদি একটা H+ আয়ন ত্যাগ করে H2PO4 মাইনাস, এখান থেকে যদি একটা H+ আয়ন ত্যাগ করা হয় স্যার, তাহলে কি হবে HPO4 2 মাইনাস। তাহলে সেটা কোন অপশনে আছে স্যার, অপশন নাম্বার বি।
এটা বলা হয় কনজুগেট অ্যাসিড বেস থিওরি। নেক্সট, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, Cr2O7 তার সঙ্গে H+ দেওয়া আছে, দিয়ে বলেছে ক্রোমিয়াম 3+, এই বিক্রিয়ায় Cr2O7 আয়নের তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন যখনই দিবে তখন তোমাকে ইকুয়েশন মনে রাখতে হবে। ইকুয়েশনটা কি স্যার? এর অ্যাসিডিক নিয়মে ইকুয়েশন কি রকম হয়? Cr2O7 এর ইকুয়েশন হয় হচ্ছে স্যার 14H+ প্লাস 6 ইলেকট্রন, সেখান থেকে হয় হচ্ছে স্যার কি তৈরি করতে দিয়েছে আমাকে? ক্রোমিয়াম 3+, 2 Cr3+, এটাকে নিউট্রালাইজ করার জন্য 7টা জল নিতে হবে আমাকে। এটা হচ্ছে এর ইকুয়েশন। এইবার তুল্যাঙ্ক ভার কি হয়? তুল্যাঙ্ক ভার হয় স্যার হচ্ছে যে কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এখানে কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে স্যার? 6টা। মলিকুলার ওয়েট বাই ইলেকট্রন ট্রান্সফার। তাহলে মলিকুলার ওয়েট কত? এর মলিকুলার ওয়েটকে দেখো, এখানে আণবিক ভর দিয়ে তুলনা করা আছে, তাহলে এখানে ইলেকট্রন কটা আছে? মলিকুলার ওয়েট আছে হচ্ছে স্যার m ডিভাইডেড বাই 6। তাহলে এটা কি পেলাম আমি? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 6। এটা কোন অপশনে আছে? অপশন নাম্বার এ, আণবিক ভর বাই 6। তোমাদের কাজ থাকবে, যদি আমি সেম কোশ্চেন MnO4- কে যদি অ্যাসিডিক মিডিয়ামে নিই, তাহলে তার তুল্যাঙ্ক ভার বা আণবিক ভর কত হবে একটু কমেন্ট করে জানিও। নেক্সট, HCl দ্বারা অম্লায়িত একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড প্রবাহিত করলে কালো অধক্ষেপ পড়ে। অধক্ষেপটি লঘু HNO3 সঙ্গে ফোটালে সেটি দ্রবীভূত হয়। এই দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে পাওয়া যাবে। অ্যামোনিয়া জলীয় দ্রবণ, অ্যামোনিয়া যখনই বলছে তার মানে কি? অ্যামোনিয়া বললে এইটা বাদ হয়ে যাবে, দেখো এখানে অ্যামোনিয়া নেই আর এখানেও অ্যামোনিয়া নেই, এই দুটো অপশন বাদ অটোমেটিক। এ বলছে অ্যামোনিয়া জলীয় দ্রবণে আমরা যখন সল্ট অ্যানালাইসিস পড়েছিলাম তখন বলেছিলাম যে ডিপ ব্লু কালার বা গাঢ় নীল কালারের একটা কম্পাউন্ড উৎপন্ন হয়। সেটা কোনটা স্যার? এইটা। এটা হচ্ছে স্যার ডিপ ব্লু কালার। ডিপ ব্লু কালার, দেখো এখানে লেখা আছে গাঢ় নীল কালার। এটা হচ্ছে টেট্রামিন কপার 2 সালফেট। সালফেটটা এখানে দেওয়া নেই, যাই হোক কপার 2 সালফেট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মনে রাখবে। নেক্সট, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য নিরূপণ করার উপায়। 3 ধরনের অ্যামিন বলে দিয়েছে, সেখান থেকে বলেছে কিভাবে তুমি পার্থক্য নির্ণয় করবে। তো তোমরা সবাই জানো ইজি কোশ্চেন, যেটা কোন রিঅ্যাকশনের সাহায্যে করা হয়? হিন্সবার্গ রিএজেন্টের সাহায্যে করা হয়। হিন্সবার্গ রিএজেন্টটা কি স্যার? হিন্সবার্গ রিএজেন্টটা হচ্ছে বেনজিন সালফোনামাইড। এর সঙ্গে যদি তুমি 1 ডিগ্রি অ্যামিন দাও, 1 ডিগ্রি অ্যামিনের সংকেত কি স্যার? NHR। এটা হচ্ছে স্যার 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। দেখো এখান থেকে HCl বেরোনোর জায়গা আছে, হলো? তাহলে কি তৈরি করবে আমার? SO2 এখানে ছিল, থাকলো, তার সঙ্গে কি পড়ে আছে আমার? NHR, N অ্যালকিল বেনজিন সালফোনামাইড। এটার সঙ্গে যদি তুমি বেস দাও KOH, তাহলে কি হবে? এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাবে। এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। দিয়ে কি তৈরি হবে আমার? তার মানে কি? এই সলিউশনটা ক্ষারে দ্রবীভূত হচ্ছে। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করলে। 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করলে এখানে এই হাইড্রোজেন সরে গিয়ে একটা আর আসবে, তাহলে এখানে কি হবে? এখানে ডিরেক্ট দুটো আর আসবে, মানে 2 ডিগ্রি অ্যামিন ক্ষারে দ্রবীভূত হবে না। আর 3 ডিগ্রি অ্যামিন হিন্সবার্গ রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে না। অতএব প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য করার রিএজেন্ট হচ্ছে হিন্সবার্গ রিএজেন্ট। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য করতে গেলে প্রাইমারি অ্যামিন হিন্সবার্গ রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে এবং ক্ষারে দ্রবীভূত হবে। সেকেন্ডারি অ্যামিনেও তোমার হচ্ছে হিন্সবার্গ রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে কিন্তু ক্ষারে দ্রবীভূত হবে না। আর টারসিয়ারি অ্যামিন কোনোভাবেই, যেহেতু কোনো টারসিয়ারি অ্যামিনে কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন নেই, সেই জন্য টারসিয়ারি অ্যামিন কোনোভাবেই হিন্সবার্গ রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে না। এটা হচ্ছে হিন্সবার্গ রিএজেন্ট, এইটুকুটা হচ্ছে হিন্সবার্গ রিএজেন্ট। হিন্সবার্গ রিএজেন্ট বলা হয় এটাকে। নেক্সট দেখবো আমরা। নেক্সট কি আছে? H2+Cl2 গ্যাস 2HCl। দেখো এখানে বন্ড ফরমেশন হচ্ছে, ঠিক আছে? বন্ড ফরমেশন অলওয়েজ এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়। এখানে একটু ডেটাটা ভুল দেওয়া আছে। এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে এখানে একটা নেগেটিভ আছে, ডেল্টা H এর মান তোমরা জানো এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে নেগেটিভ হয়। তো এটা দেওয়ার পর বলেছে HCl এর গঠন তাপ, মানে হিট অফ ফরমেশন জানতে চেয়েছে বা গঠন তাপ জানতে চেয়েছে। তাহলে 2HCl ফরমেশন হয়েছে। 2HCl সমান কত দিয়েছে স্যার?
44, তাহলে HCl সমান কত হবে -44 ডিভাইডেড বাই 2 মানে কত -22 কিলো ক্যালোরি। এটা কিলো ক্যালোরিতে দিয়েছিল, তাহলে এটাও কিলো ক্যালোরিতে হলো। কোন অপশনে আছে স্যার? অপশন নাম্বার ডি। নেক্সট BR2 থেকে 2BR বিক্রিয়াটির ক্ষেত্রে 500K এবং 700K তে সাম্য ধ্রুবক যথাক্রমে 1 × 10⁻10 এবং 1 × 10⁻5 দেওয়া আছে। তো বিক্রিয়াটি তাপগ্রাহী, দ্রুতগতি, তাপমোচী না ধীরগতি? আগের কোশ্চেনে আমি বললাম আগেটাতে বন্ড ফরমেশন হয়েছিল, তো বন্ড ফরমেশন হওয়ার জন্য কি হয়েছিল? বন্ড ফরমেশন হওয়ার জন্য বিক্রিয়াটি হয়েছিল এক্সোথার্মিক, তাহলে এটা নিশ্চয়ই এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে, তাহলে তাপগ্রাহী হবে এটা। নেক্সট কি হবে দেখো, এটা স্যার কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে কোশ্চেন দিয়েছে, বলেছে COSO4 NH35Br এবং CONH35Br SO4 হলো কোন ধরনের আইসোমার স্যার? এরা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করতে পারবে, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতে পারলে স্যার তারা কোন ধরনের আইসোমার হয়? আয়োনাইজেশন আইসোমার। নেক্সট সবথেকে তীব্র লুইস, এটা লিউস করা আছে, এটা অ্যাকচুয়ালি লুইস অ্যাসিডটি হলো কোনটা সবথেকে তীব্র লুইস অ্যাসিড? এটা তোমরা সবাই জানো Bi3, এবং এদের অর্ডারটা কি? Bi3 সব থেকে বেশি, তারপর কোনটা স্যার? BbR3, তারপর কোনটা স্যার? BCl3, আর সব থেকে লিস্ট লুইস অ্যাসিড হচ্ছে BF3। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তার কারণ কি? বোরন এবং ফ্লুরিনের আকার সমান সমান হয়, BF3 লুইস অ্যাসিড মানে কি? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করা। এখান থেকে যখন একটা ইলেকট্রন পেয়ার আসতে যাবে কি হবে? এই ফ্লুরিনের রিপালশন হওয়ার জন্য ব্রোমিনের কাছে পৌঁছাতে পারবে না, সেই কারণে এটা সব থেকে তোমার হচ্ছে লোয়েস্ট লুইস অ্যাসিড এবং সব থেকে হাইয়েস্ট লুইস অ্যাসিড হচ্ছে Bi3। নেক্সট স্যার, নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি ভিটামিন? একদম ইজি কোশ্চেন। দেখো অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা জানি অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি? ভিটামিন সি। ভিটামিন সি সমান হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা অ্যান্সার হলো অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কি আছে স্যার? N-2F on to 14 N-1D 0 to 1 NH2 ইলেকট্রন বিন্যাস কোন শ্রেণীর মৌলের ক্ষেত্রে প্রযোজ্য? তো এটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এটা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের ইলেকট্রন কনফিগারেশন, তাহলে সেটা কোন অপশনে আছে? অপশন নাম্বার সি। ল্যান্থানাইড হলে স্যার এখানে কি হবে? 4F হবে, আর অ্যাক্টিনাইড হলে কি হবে স্যার? 5F হবে, এটাই পার্থক্য। নেক্সট K19 পরমাণুতে N সমান 3, Ml সমান +1, Ms সমান +½ হলে কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত? এটা একটু আমাদেরকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, কিভাবে এই কোশ্চেনগুলো করা হয়। 1s2 2s2 2p 6 3s2 3p 6 3p এর পর কত হলো? 2 2 4 6 10 12 18, তাহলে হচ্ছে 4s1। তোমাকে দেখো এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অলরেডি বলে দিয়েছে যে n সমান 3, তাহলে n সমান 3 কোথায় আছে? এখানে আছে n সমান 3, 3s আছে আর 3p আছে। এবার বলেছে ml সমান +1, l এর মান কোথায় 1 হয়? p এর ক্ষেত্রে। s এর ক্ষেত্রে কি হয়? l এর মান 0 হয়, তাহলে আমরা কোনটা নিব? 3p নিব। 3p কে যদি আমি ড্র করি 1 2 3 3p তে কটা ইলেকট্রন আছে স্যার? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6টা, 3p6, তাহলে 6টা ইলেকট্রনকে ফিল আপ করো, 1 2, তাহলে 6টা ইলেকট্রন। এবার দেখো কি বলেছে, ml সমান +1, তাহলে কি এটা একটা +1 0, এটা কত? -1। এবার দেখো ms সমান +1 বলেছে, +1 এ কটা ইলেকট্রন আছে স্যার? একটা। প্লাস স্পিন যেহেতু বলেছে, তাহলে উপর দিকে কটা আছে স্পিনে? একটা ইলেকট্রন আছে, তাহলে কটা ইলেকট্রন আছে স্যার? একটা। m এর সমান যেহেতু আমার +1 বলে দিয়েছে, m এর সমান যদি +1 and -1 দুটোই বলতো তাহলে আমার অ্যান্সার হতো দুটো, কিন্তু যেহেতু m এর সমান +1 বলে দিয়েছে, একটা স্পিনের +1 হলে অপরটা নিশ্চয়ই -1 হয়, এটা তোমরা জানো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে। তো আমার অ্যান্সার কোনটা হলো? অপশন নাম্বার ডি। নেক্সট কি আছে স্যার? এটা কোলার আসলো, একদম ইজি, যে NH4OH কিভাবে তুমি পেতে পারবে? NH4, এটার অ্যান্সার হচ্ছে দেখো NH4OH কে আমাকে তৈরি করতে হবে, তাহলে কোথায়? এটা নিশ্চয়ই হবে না, NH4OH আছে এখানে, আর হচ্ছে এটাও হবে না, তাহলে বি আর সি এর মধ্যে হবে। তো এটা আমরা করে দেখি NH4OH, চলো বি অপশনকে ট্রাই করে দেখি। এটা কিভাবে ভাঙবো? এটাকে ভেঙে দেখলে দেখো এটাকে সহজে করা যায়।
যে NH4Cl, আমাকে NH4OH গঠন করতে হবে, তাহলে এখানে NH4Cl আছে, আবার দেখো এখানে -Cl আছে, তাহলে এই Cl কেটে যাবে, হলো। আবার দেখো এখানে Na আছে, এখানে Na আছে, তাহলে Na কেটে যাবে, তাহলে আমার কে পড়ে থাকবে NH4, আর এখানে পড়ে থাকবে OH, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে NH4OH, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা। চলো আমি একটু করে দেখাচ্ছি এই অপশনটাকে। ডেল্টা 0M সমান কি আছে, ডেল্টা 0 NH4 প্লাস হচ্ছে তোমার কি, এখানে M হবে একটা, প্লাস ডেল্টা 0M Cl মাইনাস প্লাস ডেল্টা 0M, যেহেতু এই অপশনটাকে করছি আমি, Na প্লাস প্লাস ডেল্টা 0M, এটাকে ভাঙলে কি পাবো আমি, OH মাইনাস, দেখো এখানে মাইনাস সাইন দেওয়া আছে, তাহলে মাইনাস ডেল্টা 0M Na প্লাস, যেহেতু এটা আগে মাইনাস আছে তাহলে Cl আগেরও মাইনাস হবে, মাইনাস ডেল্টা 0M Cl মাইনাস, তাহলে দেখো এই Cl মাইনাস আর এই Cl মাইনাস কেটে গেল, এই Na প্লাস আর এই Na প্লাস কেটে গেল, তাহলে আমার কে পড়ে থাকছে NH4 প্লাস আর OH মাইনাস, তাহলে আলটিমেট আমি কি পেয়ে গেলাম, NH4 OH পেয়ে গেলাম ডেল্টা 0M, তাহলে আমার যা কোনটা চেয়েছিল NH4OH, তাই এটার অ্যান্সার হলো অপশন নম্বর বি। একটু পজ করে ভালোভাবে দেখবে তাহলে বুঝতে পারবে অ্যান্সারটা। নেক্সট, এটা ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন। দেখো Mg থেকে Mg+2 আর কপার +2 থেকে কপার কোষ্ঠের ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে দেখো Mg থেকে Mg+2 এটা কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, জারণ হচ্ছে, অক্সিডেশন বা জারণ হচ্ছে, আর এখানে কি হচ্ছে কপার +2 থেকে কপার মানে হচ্ছে বিজারণ হচ্ছে বা রিডাকশন হচ্ছে। তাহলে আমরা সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি জানি, যে লেফটে কি থাকে অ্যানোড আর রাইটে কি থাকে ক্যাথোড, তাহলে লেফটে অ্যানোড, তাহলে কোনটি সঠিক বলেছে, তাহলে এই পোর্শনটা কি আমার, এই পোর্শনটা হচ্ছে অ্যানোড, এই পোর্শনটা হচ্ছে স্যার আমার অ্যানোড, আর এই পোর্শনটা কি তাহলে স্যার, এই পোর্শনটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড কি হয় পজিটিভ পার্ট আর অ্যানোড কি হয় নেগেটিভ পার্ট, তাই তো। তাহলে বলেছে Mg হলো ক্যাথোড, আমি এখানে কি পেলাম, এই পোর্শনটা কি পেলাম অ্যানোড পেলাম, তাহলে Mg ক্যাথোড, এই অপশনটা কি সঠিক নয়, তাহলে এটা ভুল অপশন। তারপর বলেছে কপার হলো ক্যাথোড, দেখো কপার কি লিখেছি আমি ক্যাথোড লিখেছি, তাহলে এই অপশনটা ঠিক আছে। বাকি কোন কোষ বিক্রিয়ার ক্ষেত্রে এটাও ভুল আছে, এটাকে যদি সেল রিঅ্যাকশনটাকে আমি সাজাই তাহলে কি রকম হবে, সেল রিঅ্যাকশনটা হবে হচ্ছে স্যার, দেখো এটার সাথে এটা সাজাতে হয়, এদিকে লেফটের সঙ্গে এদিকে লেফট সাজাতে হয়, তাহলে Mg প্লাস এদিকে লেফটে কি আছে কপার +2 তীর চিহ্ন, Mg+2 প্লাস কপার, Mg+2 প্লাস কপার, দেখো Mg থেকে এটা হচ্ছে অক্সিডেশন, আর এইটা হচ্ছে এখান থেকে এটা রিডাকশন, এটাই হচ্ছে সেল রিঅ্যাকশন, রিডাকশন এটা হচ্ছে অক্সিডেশন, তাহলে এটাও ভুল আছে, দেখো উল্টো করে দেওয়া আছে সেল রিঅ্যাকশন। আর আমরা ই সেল সমান কি জানি, ই সেল সমান জানি হচ্ছে ক্যাথোড মাইনাস অ্যানোড, E0 সেল সমান কি জানি আমরা, E0 সেল সমান জানি হচ্ছে ক্যাথোড মাইনাস অ্যানোড, তো এখানে দেখো এটা দেওয়া আছে অ্যানোড মাইনাস ক্যাথোড, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাহলে অ্যান্সার এগুলো হচ্ছে অ্যান্সার নম্বর বি। নেক্সট, জলে স্বল্পদ্রাব্য লবণ FeOH এর দ্রাব্যতা x মোল পার লিটার হলে এই লবণটির দ্রাব্যতা গুণফলের মান কত, মানে KSP জানতে চেয়েছে। কি দিয়েছে তোমাকে FeOH, খুবই ইজি কোশ্চেন, হোলস রাইস, এটাকে যদি তুমি ভাঙো কি পাবে স্যার, Fe3+ পাবে প্লাস 3OH মাইনাস 3টে হাইড্রক্সিল আয়ন পাবে, এটার কি বলেছে x মোল পার লিটার দ্রাব্যতা, তাহলে এটা x আর এটা কত আছে 3টে আছে মানে 3x, তাহলে এটার KSP কত হবে স্যার, KSP means দ্রাব্যতা গুণফল, KSP means মানে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল KSP সমান কত x ইন্টু 3x, এর কোএফিসিয়েন্টটা পাওয়ারে চলে যায় সবসময় 3, তাহলে কত x ইন্টু 27 x কিউব, তার মানে কত পেলাম 27x4, দেখো কোথায় আছে অপশন নম্বর সি, তাহলে এটা হলো অপশন নম্বর সি। নেক্সট,
যে যৌগটি ক্যানেজারো বিক্রিয়া করে না। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে আমি বলেছিলাম যে যে যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে তারা ক্যানেজারো বিক্রিয়ায় সাড়া দেবে না, আর যে যৌগের মধ্যে মানে যে অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে তারা অ্যালডোল বিক্রিয়ায় সাড়া দেবে, আর যে অ্যালডিহাইড যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না সে ক্যানেজারোতে সাড়া দেবে। তাহলে কোথায় আলফা হাইড্রোজেন নেই? দেখো এখানে সি ডবল বন্ড ও, এখানে একটা আলফা হাইড্রোজেন থেকে গেছে, তাহলে এটা হবে না। এটাতে হচ্ছে তোমার আলফা হাইড্রোজেন নেই, দেখো এটাতে আলফা হাইড্রোজেন নেই, এটাতেও আলফা হাইড্রোজেন নেই, সরি একটু মাফ করবে, এটাতে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। এটার মধ্যেও দেখো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটাও অ্যান্সার হবে না। এটার মধ্যেও আলফা হাইড্রোজেন নেই, অ্যান্সার হবে না। এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, কিভাবে আলফা হাইড্রোজেন বুঝবো? CH3 C ডবল বন্ড ও H, এই যে ফাংশনাল গ্রুপ তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এই কার্বনটা আলফা কার্বন, এর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড হাইড্রোজেন আছে কটা হাইড্রোজেন আছে? 3টে, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে 3। তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে মানে এই ক্যানেজারো বিক্রিয়ায় সাড়া দেবে না, এই কোন বিক্রিয়ায় সাড়া দেবে? অ্যালডোল বিক্রিয়ায় সাড়া দেবে। বাকি তুমি চেক করো, অপশন নম্বর সি কে চেক করো, দেখো এখানে এটা ফাংশনাল গ্রুপ সি ডবল বন্ড ও, তার পাশে কোনো কার্বন নেই, অতএব এখানে কোনো আলফা কার্বন নেই। আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেনে থাকবে না, এগুলো চেক করলো। তারপরে যদি আলফা হাইড্রোজেন তোমরা না বুঝতে পারো আমার প্রিভিয়াস ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে নিও, আলফা হাইড্রোজেনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। নেক্সট, নিম্নলিখিত যৌগগুলিকে তাদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা, স্ফুটনাঙ্কের তোমাদেরকে একটা বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের একটা ফর্মুলা বলি। বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের ফর্মুলা হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ভরের সঙ্গে সমানুপাতিক, হাইড্রোজেন বন্ডিং এর সঙ্গে সমানুপাতিক, আর হচ্ছে ব্রাঞ্চিং বা শাখার সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে স্ফুটনাঙ্কের অর্ডার। তাহলে বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে ব্রাঞ্চিং যেখানে বেশি থাকবে তার স্ফুটনাঙ্ক কম হবে, আর ব্রাঞ্চিং যেখানে কম থাকবে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে দেখো এখানে এটাকে দেখো একটা ব্রাঞ্চিং আছে, একটা CH3 গ্রুপ এটার সঙ্গে ব্রাঞ্চ হিসাবে আছে, আর এটাতে দেখো 3টে CH3 গ্রুপ ব্রাঞ্চে আছে, আর এটাতে দেখো কোনো ব্রাঞ্চ নেই। তাহলে সব থেকে বেশি কার হবে? 2 এর, যেহেতু 2 এর মধ্যে কোনো ব্রাঞ্চ নেই তাহলে 2 এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। তারপর কার হবে? 1 এর, তারপর কার হবে স্যার? 3 এর। 3 এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে। তাহলে অ্যাকর্ডিং টু অপশন কোনটাতে গেল? 2, 1, 3, অপশন নাম্বার ডি। একটু দেখে নাও, ব্রাঞ্চিং যারা বুঝতে পারছো না 3 নম্বর অপশনটাকে দেখো। 3 নম্বর অপশনটাকে যদি আমি ভাঙি, CH3C CH3 Br, দেখো এখানে ব্রাঞ্চিং দুটো CH3 গ্রুপ ব্রাঞ্চ হিসেবে আছে, একটা CH3 গ্রুপ ব্রাঞ্চ হিসেবে আছে CH3CBr। এটার ক্ষেত্রে দেখো 1 নম্বরটাকে যদি আমি লিখি, এখানে একটু এলাবোরেট করে দিই তোমাদের জন্য, CH3CH, এখানে আছে CH3CH2Br, এখানেও দেখো ব্রাঞ্চিং আছে, কিন্তু এখানে কোনো ব্রাঞ্চিং নেই। আর এখানে আমি ফর্মুলাতে কি বলেছি? বয়লিং পয়েন্টের সঙ্গে ব্রাঞ্চিং এর বা শাখার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেটাতে ব্রাঞ্চিং থাকবে না তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে, তাই সব থেকে বেশি স্ফুটনাঙ্ক হলো 2 এর, তারপর আসলে হচ্ছে 1 এর, তারপর 3 এর। সেই অনুযায়ী আনসার হলো অপশন নাম্বার ডি। আশা করি বোঝা গেছে। নেক্সট, আচ্ছা সরি, এখানে এই কোশ্চেনটা একটু ওঠেনি, বলছে আমি লিখে দিচ্ছি, নিউক্লিয় ফাইল যৌথ বিক্রিয়ায় কোনটি সহজে অংশগ্রহণ করবে বা কোনটি সহজে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেবে? কিভাবে বুঝবো? এই যে কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপ এর পাশের সাইডের গ্রুপগুলো, মানে এই আর গ্রুপ বা এই গ্রুপগুলো যত ছোট হবে, এই গ্রুপগুলো যত ছোট হবে সে তত সহজে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে দেখো অপশন নাম্বার সি তে দেখো এখানে বড় গ্রুপ আছে, অপশন নাম্বার ডি তে দেখো এখানে একটা বড় গ্রুপ আছে, অপশন নাম্বার বি তে দেখো এই পাশে CH3 আছে, এই পাশে CH3 আছে। তাহলে সবচেয়ে ছোট গ্রুপ কোথায় আছে? এখানে দেখো একটা CH3 গ্রুপ আছে, আর এই পাশে দেখো একটা H গ্রুপ আছে। তাহলে অ্যান্সার যাবে কোনটা? অ্যাসিটালডিহাইড, এটা সবচেয়ে ছোট। আর তাহলে এখানে এই জায়গাটাতে, এই কার্বনটাতে সব থেকে সহজে নিউক্লিওফাইল প্রবেশ করতে পারবে, তাই এটা সব থেকে সহজে নিউক্লিওফাইল যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তার কারণ কি? এই যে কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের পাশে, কার্বনিল গ্রুপের পাশে যত ছোট গ্রুপ থাকবে, এই যে যত ছোট গ্রুপ থাকবে সেটা তত সহজে নিউক্লিওফাইল যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে।
এটা ছিল আমার 23 নম্বর কোশ্চেন। নেক্সট, 100 সেমি কিউব 0.5 নর্মাল H2SO4 এর জলীয় দ্রবণে কত জল মেশালে দ্রবণটি 0.1 নর্মাল হয়? তার মানে আমাকে এটা কি বলে দিয়েছে স্যার? V1, এটাকে কনসেন্ট্রেশন বলে দিয়েছে মানে S1, এটা কনসেন্ট্রেশন দিতে বলে দিয়েছে তার মানে S2। তাহলে আমার ফর্মুলা কি স্যার? V1 S1 সমান V2 S2। আমাকে কনসেন্ট্রেশন, দ্বিতীয় কনসেন্ট্রেশন বের করতে হবে যে জল কত জল মেশালে, তাহলে V2 বের করতে হবে। আমাকে কত জল মেশালে বলেছে, তাহলে আমাকে কি বের করতে হবে? V2 বের করতে হবে। তাহলে V1 কত বলে দিয়েছে স্যার? 100। S1 কত বলে দিয়েছে স্যার? 0.5 সমান V2 আমাকে বের করতে হবে S2 কত বলে দিয়েছে? 0.1 নর্মাল। তাহলে আমি V2 সমান কি পাবো স্যার? V2 সমান পাবো হচ্ছে 100 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.1। তাহলে দশমিক দশমিক তুলে দাও, তাহলে এটা 5 থেকে যাচ্ছে, 5 ইন্টু 100 মানে হচ্ছে 500 সেমি কিউব। কিন্তু কি বলেছে যে এর জলীয় দ্রবণে কত জল মেশালে, তাহলে অলরেডি 100 সেমি কিউব আছে, তাহলে আর কত জল মেশালে 500 সেমি কিউব হবে? তাহলে আমাকে এটাকে বিয়োগ করতে হবে, 500 মাইনাস 100 সেমি কিউব, তাহলে আমার জল মেশাতে হবে আরো কত? 400 সেমি কিউব। দেখো, তোমাকে ভুল করানোর জন্য যারা তাড়াহুড়ো করবে তারা হয়তো 500 সেমি কিউব অ্যান্সার করে চলে আসবে, কিন্তু না স্যার, একটু ভালোভাবে দেখতে হবে যে আমার ফাইনাল ভলিউম জল কতটা মেশাতে হবে। 400 সেমি কিউব মেশাতে হবে, কারণ অলরেডি আমার জলীয় দ্রবণে 100 রয়েছে, তাহলে মেশাতে হবে হচ্ছে 400 সেমি কিউব, অপশন এ। নেক্সট, যে অর্থ এবং প্যারা হাইড্রোজেনের মধ্যে পার্থক্যের কারণ, এটা একটা ইজি কোশ্চেন, হাইড্রোজেন চ্যাপ্টার থেকে দিয়েছে যে নিউক্লিয়াসের ঘূর্ণন আলাদা হয় বলে অর্থ আর প্যারা হাইড্রোজেনের মধ্যে পার্থক্য হয়। তো এই ছিল আজকের আমার 25টা কোশ্চেন কেমিস্ট্রি 2016। আমি আজকে তোমাদেরকে সলভ করালাম হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার 2016। এভাবে আমার প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আসতে থাকবে, চ্যানেলটাকে দেখতে থাকো, মাস্টার মোলকে ফলো করতে থাকো। এই ছিল আজকের আমার ক্লাস, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে।